আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা দীর্ঘ 8-9 মাস পর একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ দেখবেন ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে সফটওয়্যার ব্যানল্যাব সফটওয়্যার। তো ব্যানল্যাব সফটওয়্যার এই ভিডিওটি কাদের জন্য? যারা ব্যানল্যাব সফটওয়্যারে একেবারে নতুন এসেছেন, একেবারে নতুন কাজ শিখতে চাচ্ছেন, একদম বিগিনার, তাদের জন্য আজকের ভিডিওটি। তো ইনশাল্লাহ আজকে একটি গজল আমরা এখানে অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন। এখানে স্ক্রিনটিকে লক্ষ্য করুন, এখানে স্ক্রিনে যে এখানে একটা অডিও অ্যাড করেছি। তো অডিওটা কিভাবে অ্যাড করবেন, আমি যেহেতু এখানে অ্যাড করে ফেলছি, আপনারা কিভাবে অ্যাড করবেন দেখুন। যে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তো ব্যানল্যাব সফটওয়্যার যখন একেবারে সর্বপ্রথম আপনারা প্রবেশ করবেন, তখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওই অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন, আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে, ওই ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন। তো আপনারা যখন অ্যাকাউন্টটি খুলবেন, খোলার পরে ব্যানল্যাব সফটওয়্যারের ভিতরে প্লাস আইকন দেখবেন। প্লাস আইকনে প্রবেশ করার পরে এইরকম ইম্পোর্ট আইকন দেখবেন, ঠিক আছে। এরকম প্লাস আইকনে যেমন প্রবেশ করলাম, আমি প্রবেশ করার পরে দেখেন আমার এখানে ইম্পোর্ট ফাইলে যখন ক্লিক করব, তখন আমার এখানে অডিও, আমার এখানে বিভিন্ন ধরনের অডিও চলে আসবে। এই যে দেখুন, আমার এখানে যা অনেকগুলো অডিও আছে। যে আপনার যে অডিওটি, সেই অডিওটি আপনি এখান থেকে সেই অডিওটি আপনি ক্লিক করে আপনি এখানের মধ্যে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই পূর্বের মতো আপনার সেই অডিওটি আমাদের এখানে প্রথম দেখেছিলেন, এই যে এরকম এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি ভিডিওটিতে এই যে এখানের মধ্যে দেখেন এই যে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর আপনার সর্বপ্রথম যে কাজ, আমি মোটামুটিভাবে সংক্ষেপে বলে দিচ্ছি একেবারে। ভিডিওটি একেবারে যারা বিগিনার, নতুন, তাদের জন্য মোটামুটি নর্মালভাবে, গর্জিয়াসভাবে, আপনারা যারা কাজ পারেন না বা আপনাদের মাথায় ধরে না, একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে। সুন্দরভাবে একটা গজল আপনারা এডিট করতে পারবেন। এই যে দেখুন, এখানের মধ্যে যখন অডিওটি অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে সর্বপ্রথম আপনারা কী করবেন, ভয়েসের উপর একটা ক্লিক করবেন। যে কাজটি আপনাদের সর্বপ্রথম করতে হবে, এই ভোকালের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন 3 ডট আইকন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে নিচে অনেকগুলো লেখা থাকবে। এই লেখাগুলো কোনটা কি দেখুন, এখানে অনেকগুলো লেখা আমাদের এখানে ব্যানল্যাব সফটওয়্যারটা আপডেট হওয়ার পরে অনেকগুলো অপশন অ্যাড হয়েছে, আগে কিন্তু ছিল না। এগুলো নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ, কোনটার কী কাজ সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এখানে এই লেখাগুলোর মধ্যে আমাদের যে ডি নয়েজ দেখতে পাচ্ছেন, এই ডি নয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিমুভিং নয়েজ, ওই কোনায় বাম পাশে দেখুন একটা লেখা আসছে। এই লেখাটা দিয়ে আসলে এখানে রিমুভিং নয়েজ, আমাদের ভোকালের মধ্যে যে আউট সাউন্ডগুলো আছে ওগুলো ডিলেট হয়ে গেছে, ঠিক আছে। তো আউট সাউন্ডগুলো যেহেতু আগে ছিল, এগুলা যখন আপনি এগুলা রিমুভ করবেন, রিমুভ করার পরে আপনার তাহলে আপনার যে ভোকাল আছে, ওই ভোকালটি আরও অনেক মধুর শোনা যাবে, ঠিক আছে। আরও অনেক মধুরভাবে শোনা যাবে, বাহিরের সবগুলো আওয়াজ যখন রিমুভ হয়ে যাবে। তো তারপর আপনি যে কাজটি করবেন, এখানে দেখুন, আমি আপনাদেরকে শোনাচ্ছি না যেহেতু ভিডিওটি শর্টকাট করতেছি। তো এখানের মধ্যে দ্বিতীয় নম্বর যে কাজটি করবেন, এই যে এফএক্সে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এখানের মধ্যে এফএক্স দেখতে পাচ্ছেন, এফএক্সে ক্লিক করবেন। এফএক্সে ক্লিক করার পরে এবার এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে, অপশন আসবে। তা আসার পরে এবার আমরা এই ভোকালটিকে দ্বিতীয় যে কাজটি আমাদের, সেটা হচ্ছে অটো টিউন করব। তো অটো টিউন করার পূর্বে দেখুন এরকম ইন্টারফেস আসবে। আসার পর অটো পিচ, এরকম এই লেখাটি ক্লিক করবেন। অটো পিচে যখন ক্লিক করবেন, তখন আপনাদের যে কাজটি করতে হবে, অটো পিচে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন, এই যে উপরে আপনারা এই যে আমাদের যে স্কেল আছে, গজলের যে স্কেল,
স্কেলটা কোন স্কেলে রয়েছে এবং কোন কিতে রয়েছে এটা আপনাদের বের করতে হবে। এটা কিভাবে বের করবেন এটা নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আসবে। ব্যান্ডল্যাব থেকে কিভাবে আপনার গজলের যে কোন কিতে আপনার গজল রয়েছে এবং কোন পর্যায়ে, যেমন আপনার যে অটো টিউন আছে, এই অটো টিউন এর যে একটা কিছু স্কেল আছে এবং কি আছে, আপনার গজলটি কোন স্কেলে রয়েছে এবং কোন কিতে রয়েছে, এটা কীভাবে বের করবেন ব্যান্ডল্যাব সফটওয়্যারের মাধ্যমে অটোভাবে আপনাদেরকে দেখাবে। এরকম একটা আপডেট অপশন আমাদের সামনে এসেছে। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। এখানে আমাদের যে গজলের স্কেল হচ্ছে সি আর কি হচ্ছে মেজর, ঠিক আছে। সি মেজরে দিয়ে দেওয়ার পরে, সি মেজরে যখন দিয়েছি তখন সি মেজরে দিয়ে দেওয়ার পরে আমাদের যে গজলটি একটু শুনি আপনাদেরকে। স্কেল এবং কিটা ঠিক আছে কিনা দেখুন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। বন্ধুরা আপনারা দেখেছেন এখানের মধ্যে যে গজলের অরিজিনাল যে একটা সুর, এই সুরটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। তো এই সুরটা চলে এসছে আসলে আপনার গজলের স্কেল এবং কি যদি ঠিক না থাকে তাহলে আপনার এই গজলের যে এগুলা আওয়াজ, আপনার গজলের যে ভোকালটা ফেটে যাবে এবং কেমন জানি আপনার মনে হবে, ঠিক আছে। আপনি গজল এডিটিং করে আপনি মজা পাবেন না। তো সেকেন্ড যে কাজটি আমরা কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, এরপরে 3 নাম্বার যে কাজটি করবেন আপনারা, 3য় নাম্বার কাজটি করতে হলে আপনারা এখানে যা করবেন, 3য় নাম্বার কাজ এখানের মধ্যে দেখুন আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করব। আচ্ছা, ভোকালের উপর ক্লিক করতে হবে আপনাকে। ভোকালের উপর ক্লিক করে আবার এফএক্সে যাবেন। এফএক্স, ঠিক আছে, পূর্বের মতো এফএক্সে যাওয়ার পরে এখানে এফএক্স মানে আমরা এখানে বিভিন্ন ধরনের ভোকাল, এখানে এরপরে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আমরা ইউজ করব। এখন এফএক্সে যাওয়ার পরে আপনারা এফএক্সে যখন যাবেন, এফএক্সে যাওয়ার পরে বিভিন্ন ধরনের আপনাদের এইরকম অপশন আসবে। এই যে উপরে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের এখানে এই যে দেখুন রিকমেন্ডেড এবং এরপরে এই যে এখানে আরও অনেকগুলা অপশন আছে। তো এখানে যারা একেবারে বিগিনার যারা আছেন তারা তো এগুলোর বিষয়ে জানবেন না, ঠিক আছে। তো এগুলো আপনাদের এখন না আলোচনা করাই ভালো, ঠিক আছে। আলোচনা না করাই ভালো। যারা এফএল স্টুডিওতে কাজ করেন তারা অবশ্যই এগুলোর বিষয়ে ধারণা আছে। তো এখানে আমরা ফার্স্ট যে কাজটি করব, এই যে এই লেখা অবস্থা থাকবে, রিকমেন্ডেড, এই অপশনটার যখন ক্লিক থাকবে তখন আপনার এখানে নিচে দেখবেন অনেকগুলা এখানে অপশন, ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আসবে। আপনি একেবারে সহজে যে ইফেক্ট ইউজ করতে পারেন এখান থেকে স্টুডিও রিভার্ব। দেখেন স্টুডিও রিভার্ব, এখন স্টুডিও রিভার্ব আমরা কাজ করবো। আপনারা স্ক্রিনটিকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, হ্যাঁ, এবং কাজ করব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। আপন নয়নে কবে জানি। সুপ্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে স্টুডিও রিভার্বের এখানে মিক্স ইউজ করেছি হচ্ছে 54।
তারপরে টোন 79%, সাইজ হচ্ছে 34%। এতটুকু ইউজ করেছি, আর বেশি কিছু ইউজ করি নাই। এখন আপনি যদি মনে করেন এখানের মধ্যে যে কোনো ইকো, ইকিউ বা বিভিন্ন ধরনের আরও কিছু ইফেক্ট ইউজ করবেন তা করতে পারেন। এখানে প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করার পরে প্রচুর পরিমাণে অনেক ইকিউ আছে, ডিলে আছে। এখানে আপনার যে ডিলে আছে, ডিলে এখান থেকে ডিলে প্লাস ফিল্টার ইকিউ, তারপর আরও আছে পিংপং ডিলাই। এগুলো পিংপং ডিলাইটাও এখানে ইউজ করে না, অন্য অন্য কাজে ইউজ করে। আরও বিভিন্ন ধরনের এখানে ইকিউ আছে। এই যে এখানে ইকিউ আছে বহুত ধরনের। আপনি যদি এগুলোর কাজ জেনে থাকেন তাহলে করবেন। আর এগুলো নিয়ে বিভিন্ন ধরনের ইনশাল্লাহ ভিডিও আসবে। তো সেই হিসেবে আশা করছি আপনারা এই দুইটা, একেবারে যারা নতুন মিউজিক ছাড়া গজল এডিটিং করতে পছন্দ করেন, একেবারে আশা করি ভিডিওটি তাদের জন্য উপকারে আসছে। একেবারে খালি আপনারা দুই তিনটা ইফেক্ট দিয়ে আপনারা কিন্তু চাইলে সুন্দরভাবে গজল এডিটিং করতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি হুবহু এইভাবে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি যদিও বেশি গর্জিয়াস করি নাই, একেবারে নর্মালভাবে আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিয়েছি। আশা করি শর্টকাট। তো পরবর্তীতে ভিডিও কোন টপিকে পেতে চাচ্ছেন, কোন বিষয়ের উপরে, ইনশাল্লাহ এখন থেকে চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।